রাত্রে চলে আসলাম রান্নাঘরে বাবানের জন্য ডিনার তৈরি করতে। আটা দিয়ে একটা সহজ একটা রেসিপি তৈরি করব। এই আটার মধ্যে দিয়েছি একটু নুন, এক বাটি আটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু নুন, একটু চিনি আর একটু বেকিং পাউডার দিয়ে শুকনো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এটাকে এমনি প্লেন জল, নর্মাল জল দিয়ে পুরো মাখছি। দেখো কীভাবে কী করছি, খেতে অসম্ভব ভালো হয়। ভাবলাম এটাই করি আজকে। বাবানের সঙ্গে কথা, ডিনারে ওকে কিছু না কিছু বানিয়ে দিতে হবে, আজকে তাই এটা বানাচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার বানাচ্ছি। একদম পাতলা একটা ব্যাটার বানাতে হবে। এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দেব, এখানে আমার ভেজিটেবল আছে এইরকম, তার মধ্যে একটু এই মিক্স ভেজিটেবল দিয়ে দেব, একটু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে রেডি করছি। মিক্স ভেজ দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার নাড়িয়ে এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, এটাকেও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার ভাজা আরম্ভ করব। এবার এক এক করে ভাজা আরম্ভ করছি। তাওয়াটা গরম করতে দিয়েছি, তেল ব্রাশ করে দিয়েছি। এবার এক হাতা করে দেব। খেতে ভালোও হয় আর পুষ্টিকরও, কোনো ভয়েরও কিছু নেই। কি দেব বুঝে পাচ্ছি না, তারপরে ভাবলাম যে তাহলে এটাই করে দিই, এটা ভালোও খাবে। আমি জিজ্ঞেস করলাম বাবান কি খাবে, মালপোয়া খাবে না এটা খাবে? তারপরে ভাবলাম মালপোয়া এখনই তেলে ভাজা এত দেবো না, ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো। ওপরটা পুরো ভাজা ভাজা হচ্ছে, দেখো এরকমভাবে। প্রথমে এবার একটু চারদিক দিয়ে একটু তেল ছড়িয়ে দেব, ভালো ভালো ভাজা হোক। এবার চারদিকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এবার ওই দিকটাও একটু ভালো করে ভেজে দেব, ভেজে এই তোমার একটা খেলেই পেট ভরে যাবে ভালোভাবে, আর আটা দিয়ে করা, কোনো ভয়েরও কিছু নেই। এভাবে সবগুলো ভেজে নিয়ে তারপরে একবার তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে বাবান? দেখো অবস্থা, খুশি দেখো। ওর সঙ্গে কথা, রাত্রে যখনই থাকবে, পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেলেই ওকে এক একদিন এক একটা বানিয়ে দিতে হবে। সবগুলো কমপ্লিট হয়ে গেল আমাদের রাত্রের ডিনার। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, শুভরাত্রি। খুব ভালো জিনিসটা, জানো তো, পেটও ভরে আর কোনো ভয়েরও কিছু নেই। এই যে রান্নাঘরে আসতে হয়। টাটা।